ফ্রেন্ডস, সভ্যতার অগ্রগতির সাথে সাথেই পরিবর্তন হয়েছে মানুষের জীবনধারণের মান, পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার এবং ব্যবহার্য জিনিসপত্র। আর সে রিভলিউশনের হাত ধরেই আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে এমন কিছু সরঞ্জাম, যে সরঞ্জামগুলি আমাদের অজান্তে প্রতিনিয়ত আমাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে চলেছে, বা বলা ভালো সেই সরঞ্জামগুলি ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা রান্নাঘরে ব্যবহৃত তেমনই 5টি সরঞ্জামের বিষয়ে আপনাদের ওয়াকিবহল করাতে চাই, যেগুলি আপনাকে আমাকে প্রতিনিয়ত তিলে তিলে শেষ করে চলেছে। সর্বপ্রথম রান্নাঘরে ব্যবহৃত যে সরঞ্জামটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেটি হলো ননস্টিক কড়াই। দেখুন, ননস্টিক কড়াই মোটামুটি আজকাল প্রায় প্রত্যেকটি রান্নাঘরে ব্যবহার করা হয়। তার কারণ ননস্টিক কড়াই দেখতে সুন্দর, এটি রান্না বান্না খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে যায় এবং রান্নার সময়তে কম তেল লাগে। কিন্তু আপনি জানেন কি, যে ননস্টিক কড়াইয়ের ভেতরের দিকে যে মসৃণ ভাব থাকে, যার জন্য আমরা কম তেলে রান্না করতে পারি, খুব সহজে বাসনপত্র আমরা পরিষ্কার করে রাখতে পারি, তার জন্য বিশেষ 2 ধরনের কেমিক্যালের প্রলেপ দেওয়া হয়। সেই কেমিক্যালগুলি হলো পলিটেট্রাফ্লোরোইথিলিন এবং পারফ্লোরো অক্টানোইক অ্যাসিড। যখন উচ্চ তাপমাত্রাতে ননস্টিক কড়াইয়ে রান্না করা হয়, তার থেকে বিশেষ এক ধরনের কার্সিনোজেনিক কেমিক্যাল সিক্রেশন হতে থাকে এবং সেটি আমাদের ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সহ শরীরের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। যদিও এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে মার্কেটে বেশ কিছু কোম্পানি এমন কিছু ননস্টিক কুকওয়্যার নিয়ে এসেছে, যার মধ্যে এই সমস্ত ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না। কিন্তু সমস্যাটা হলো যে এই সেরামিক কুকওয়্যারের মতন যে সমস্ত ননস্টিক কুকওয়্যার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, সেগুলি অন্যান্য ননস্টিক কুকওয়্যারের থেকে দাম অনেকটা বেশি। এছাড়া একজন সাধারণ মানুষের পক্ষে দুটি কুকওয়্যারে কিন্তু তফাৎ করাও বেশ মুশকিল হয়ে পড়ে। তাই আমি সবসময়তেই পরামর্শ দেব, যতটা সম্ভব এই সমস্ত ননস্টিক কুকওয়্যারের থেকে বেঁচে থাকতে পারলেই ভালো হয়। পরিবর্তে আপনি স্টেনলেস স্টিলের কুকওয়্যার বা কাস্ট আয়রনের কুকওয়্যার ব্যবহার করুন। সেই সমস্ত কুকওয়্যার আমাদের কোনো ক্ষতি সাধন তো করেই না, তার থেকে আপনি বেশ কিছু উপকারিতাও পেতে পারেন। যখন আমরা চাকু দিয়ে সবজি কাটি, সবজি কাটার সুবিধের জন্য আমরা সবসময়তেই কাটিং বোর্ড ব্যবহার করি। আমরা যে সমস্ত কাটিং বোর্ডে সবজি কাটি, সেগুলিকে যখন আমরা ভালো করে ধুই না, প্রতিনিয়ত তার মধ্যে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম হয়, যেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই বিষয়টি মাথায় রেখে বেশ কিছু অসাধু কোম্পানি মার্কেটে এমন কিছু আপনার কাটিং বোর্ড নিয়ে এলো, যেগুলি প্লাস্টিক দিয়ে তৈরি এবং যার মধ্যে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। কিন্তু সেই প্লাস্টিকের কাটিং বোর্ড তৈরি করার সময়তে ট্রাইক্লোস্যান নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল মিশ্রণ করা হয়, যে ট্রাইক্লোস্যান আমাদের যখন সবজি কাটা হয়, তখন সবজির মধ্যে দিয়ে বা ফলের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এই ট্রাইক্লোসিন কেমিক্যালটি আমাদের এন্ডোক্রিন সিস্টেমের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতি সাধন করতে পারে। তার ফলে আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে, ইনসোমেনিয়া বা অনিদ্রার মতন সমস্যা হতে পারে, পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম হয়ে পুরুষত্বহীনতার মতন সমস্যায় ভুগতে পারেন, মহিলাদের শরীরে পিসিওডির মতন সমস্যা হতে পারে এবং তার সাথে আপনার ইমিউনিটি পাওয়ারও কিন্তু প্রচুর পরিমাণে কমে যেতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে কাটিং বোর্ড যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করুন, এবং যদি আপনাকে কাটিং বোর্ড ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে কাঠের তৈরি কাটিং বোর্ড ব্যবহার করুন এবং প্রত্যেকবার গরম জল এবং বেকিং সোডা দিয়ে সেটিকে ধুয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন সকালবেলা 1 কাপ গরম চা না হলে আমাদের ঠিক জমে না, কিন্তু আপনি প্রতিদিন ওই চায়ের পরিবর্তে 1 কাপ করে বিষ খাচ্ছেন না তো? বিষয়টা শুনতে কিছুটা শকিং হলেও আমি খুলে বলছি, এখনো পর্যন্ত 70 to 80% ফ্যামিলি চা ছাঁকার জন্য প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করে থাকেন। এছাড়া চায়ের দোকানগুলিতে তো এক প্রকার বলতে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ প্লাস্টিকের ছাঁকনি দিয়ে চা ছাঁকেন
এবং যে কাগজের কাপে আপনাকে চা পরিবেশন করেন তার ভেতরের দিকে যে প্লাস্টিকের কোটিং থাকে সেটিও আপনার জন্য কিন্তু মারণাস্ত্র হয়ে উঠতে পারে। তার কারণ প্লাস্টিকের ছাঁকনিতে যখন আপনি গরম চা ছাঁকছেন, এছাড়া যখন কাগজের কাপের মধ্যে আপনি চা পরিবেশন করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে চায়ের মধ্যে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক থেকে যায়। আপনি যখন চা খান তখন সেই মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরের মধ্যে প্রবেশ করে। এছাড়া প্লাস্টিকের মধ্যে মেট্রোসমিন এবং বিসফেনলের মতন যে সমস্ত কেমিক্যাল রয়েছে সেগুলি হাইলি কার্সিনোজেনিক, অর্থাৎ সেগুলিকে আপনাকে ক্যান্সারের মুখের দিকে ঠেলে নিয়ে যায়, আপনার ইমিউনিটি পাওয়ারকে শেষ করে দিতে পারে, আপনার কিডনি ড্যামেজ হতে পারে, আপনার লিভার ড্যামেজ হতে পারে, আপনাকে সন্তান সুখের থেকে বঞ্চিত করে রাখতে পারে, আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভ থাকে সে নার্ভগুলিকে ড্যামেজ করে দিতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকে প্লাস্টিকের ছাঁকনিতে চা ছেঁকে খাওয়া বা কাগজের কাপে চা খাওয়া থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটি তেলের কোম্পানি হয় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আর না হলে প্লাস্টিকের বোতলের মধ্যে তেল প্যাক করে মার্কেটে বিক্রি করছে। সেই তেল যখন বাড়িতে নিয়ে এসে সেই অবস্থাতেই আপনার রান্নার গ্যাসের পাশে রেখে দেন, সেই গ্যাসের থেকে তাপমাত্রা যখন ওই প্লাস্টিকের বোতলের মধ্যে যায়, এই প্লাস্টিকের বোতলের মধ্যেও মেট্রোসমিন এবং বিসফেনলের মতন যে হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল ওই তেলের মধ্যে মিশে যাচ্ছে, সেই সমস্ত তেল যখন আমাদের শরীরে প্রবেশ করছে সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে এটা আলাদা করে বর্ণনা করার কিছুই নেই। তাই এখন থেকে মার্কেট থেকে তেল কিনে নিয়ে এসে সেই তেলকে অবশ্যই কাঁচের জারে বা আপনার স্টিলের পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবেন। রান্না বান্নার বাসন পরিষ্কার করার যে সমস্ত সাবান বা লিকুইড ব্যবহার আপনি করেন তার মধ্যে ফর্মালডিহাইড নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটি আপনার শরীরে স্লো পয়জনের মতন কাজ করে। দেখুন, বাসন ধোয়ার ফলে সাবানের থেকে ওই ফর্মালডিহাইড আমাদের বাসনের মধ্যে লেগে থাকে এবং সেই বাসনের মধ্যে যখন আমরা খাবার খাই সেই ফর্মালডিহাইড নামক ক্ষতিকারক কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। শুধু তাই নয়, আরও একটা বিষয় শুনলে আপনি হয়তো আরও আঁতকে উঠতে পারেন যে ওই ফর্মালডিহাইড এমন এক ধরনের কেমিক্যাল যেটি আমাদের স্কিন খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে। তাই হয়তো আপনি খেয়াল করে থাকবেন বড় বড় হোটেল রেস্তোরাঁতে যারা বাসন ধোয়ার কাজ করেন তাদের বাধ্যতামূলকভাবে গ্লাভস পরার ইনস্ট্রাকশন দেওয়া হয়। তাই আজ এই মুহূর্তে ওই সমস্ত ডিশওয়াশার সোপকে রিপ্লেস করার চেষ্টা করুন। তার পরিবর্তে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন, আপনারা লেবু ব্যবহার করতে পারেন, হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন। এছাড়া কাঠকয়লা বা ঘুঁটের ছাইও কিন্তু খুব ভালো অপশন হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথক্রিপশন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।